খুব কমন একটা রোগ আমরা এখানে দেখতে পাই, যেটা গলগণ্ড আপনি বলেছেন, সেটার সাথে নোডিউল হচ্ছে বা টিউমার হচ্ছে বা ক্যান্সার হচ্ছে, অনেক রকম রোগ হচ্ছে থাইরয়েডের। সো থাইরয়েড ডিজিজ সম্পর্কে একটু আমাদের দর্শকদের যদি জানাতেন। ধরুন থাইরয়েড একটা মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের গলার সামনে থাকে। এখানে কিন্তু আপনার অনেকগুলো ডিজিজ হয়, যেমন ধরুন আপনার বিনাইন ডিজিজ হয়, যেটাকে আমরা বলি ক্যান্সার বলি না, আর কতগুলো হয় ক্যান্সারাস ডিজিজ। তো বিনাইন ডিজিজের মধ্যে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, এগুলো হয়, এগুলো আপনার ট্রিটমেন্ট দিলে হয়ে যায়। বাট যখন আপনার থাইরয়েডের নোডিউল হয়ে যায়, এই নোডিউলগুলো হয়, নোডিউল বলে গোটা বা যেটাকে আমরা বলি গয়টার, এই গয়টার যদি হয় তখন এগুলো কিন্তু আপনার ইররিভার্সিবল, এগুলো কিন্তু আর ফেরত যায় না। একবার যদি গ্ল্যান্ডে চাকা হয়ে যায়, এই চাকাটা আর ফেরত যায় না। তাহলে এই চাকাগুলো কি করতে হবে? এই চাকাগুলো ধরুন যদি এরকম চাকা থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে, তবে এই চাকাগুলো থেকে যেগুলি আপনার বেশিরভাগই বিনাইন থাকে, তবে 10-15% ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হয়। তো অনেক রোগী আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার থাইরয়েড একটা গোটা আছে, এটা থেকে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। তাহলে আমি বলে দিব যে 5টা পয়েন্ট আছে। যদি আপনার এই গলার এই যে গোটাটা বা থাইরয়েডের যে গোটাটা যদি হার্ড মানে শক্ত, যদি আর ধরলে মনে হয় যে এটা ফিক্সড হার্ড যদি হয়, মানে শক্ত হয়, যদি এটা নড়াচড়া না করে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদি ব্যথা করে, এই গোটা যদি পেইন হয়। 4 নম্বর হচ্ছে যদি আপনি খেয়াল করেন যে আপনার গোটাটা ছিল 10 বছর যাবত, হুট করে গোটাটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে তার নেচার চেঞ্জ হয়ে গেছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার এই গোটার সাথে যদি আপনার গলার স্বর চেঞ্জ হয়ে যায়। এই 5টা পয়েন্টের একটা যদি থাকে বা যে কোনো 2-3টা থাকে, তাহলে আপনাকে ধারণা করতে হবে যে আপনার এই গোটার যেটা আছে এটা নর্মাল না, এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনায় 90%। তখন আপনাকে দ্রুত চিকিৎসকে যাওয়ার প্রয়োজন। তবে আমি বলবো যে এই জিনিসগুলো অনেকেই মানে বসে থাকে যে না আমার একটা গোটা আছে, আমার দাদার ছিল, নানির ছিল, এরকম কিন্তু আমাদের দেশে রংপুর, রাজশাহী, ইভেন আমাদের সব দেশ, সারা দেশে কিন্তু এটা এখন প্রিভেলেন্ট যে আপনার গয়টা, কিন্তু আমাদের অনেকের নেগলেক্টেড থাকে। এবং এই মাল্টিনোডুলার গয়টার আমি একটা আজকে যেহেতু এটা মানে প্ল্যাটফর্ম পেয়েছি, আমি এটা বলবো যে মাল্টিনোডুলার গয়টার যদি নেগলেক্টেড থাকে 10-20 বছর পরে এ থেকে চেঞ্জ হয়ে যে কমন যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে ফলিকুলার ক্যান্সার, এটা এক ধরনের মানে খারাপ ক্যান্সারই। আরেকটা হয় ভয়ঙ্কর ক্যান্সার, যেটাকে বলে আমরা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। সে যে চরিত্র পরিবর্তন করে, যে এই অ্যানাপ্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে যে ক্যান্সারটাকে চেনা যায় না, তার অরিজিনটা জানা যায় না, এবং সে ক্যান্সারটা অত্যন্ত ভয়ঙ্কর। এবং অ্যানাপ্লাস্টিক ক্যান্সারের আপনার চিকিৎসা করেন, সার্জারি করে, যাই করেন, লাইফ টাইম 6 মাস। সো আমরা বলবো যে আমি এটাই বলবো সবাইকে যে যদি কারো এরকম গয়টার থাকে বা নেগলেক্টার থাকেন, আপনারা দ্রুত চিকিৎসকের কাছে যান, কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয়, এবং চেঞ্জ যে হয় খুব একটা যে আনকমন তা না। আমাদের ইনস্টিটিউট যেহেতু এটা রেফারেল সেন্টার, আমরা কিন্তু প্রচুর এগুলি পাই, এবং আমার তো হতাশ। যাদের এরকম দীর্ঘদিন ধরে নোডিউল বা এরকম ফোলা আছে, তারা যাতে অবশ্যই এটা চেক আপে রাখেন। যে নরমাল যেগুলো হয়, যেমন আমরা বললে 15-30% ক্যান্সার হতে পারে, ওই ক্যান্সারগুলো কিন্তু তো ভয়ঙ্কর ক্যান্সার না। যেমন ফলে মানে আমরা ডিফারেন্সিয়েটেড আর আনডিফারেন্সিয়েটেড। এই ডিফারেন্সিয়েটেড শব্দের অর্থ হচ্ছে যে আপনার এই ক্যান্সারটা থাইরয়েড থেকে আসছে, আমরা চিনতে পারি, এবং এইগুলো ট্রিটেবল। শুধু সার্জারি করলে 90% ভালো হয়ে যায়। সার্জারির পরে সামটাইমস আমরা মানে মানে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, তখন আমরা রেডিও অ্যাবলেশনের জন্য পাঠাই। তবে এই মোস্ট কমন ক্যান্সার হলে পেপিলারি কার্সিনোমা, বাংলাদেশে কিন্তু মোস্ট প্রিভেলেন্ট। এবং আমরা পেপিলারি ক্যান্সার কিন্তু কার্সিনোমা কিন্তু আমরা এই 7 বছর থেকে 7 বছরের বাচ্চারা কিন্তু আমরা পেয়েছি। তবে 7 বছর থেকে 70 বছর কেউই কিন্তু মুক্ত না। এবং যারা এক্সট্রিম অফ এজ, বিশেষ করে 20-এর আগে আর 60-এর পরে, এই 2 এজে যে ক্যান্সারগুলো হয়ে গেলে হলো আপনার অ্যাগ্রেসিভ ভয়ঙ্কর ক্যান্সার। আর কমন যেগুলো ধরেন 20-25 বছর থেকে 50 বছর পর্যন্ত যে রোগী থাকে, ওদের যে পেপিলারি কার্সিনোমা হোক বা অন্যান্য যে ক্যান্সারগুলো হোক, ওগুলো কিন্তু আপনার অত অ্যাগ্রেসিভ হয় না। আমাদের যদি ট্রিটমেন্ট করে দেয় তা এবং রেডিয়েশন অ্যাবলেশন দিয়ে দেয়, তাহলে কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফুল লাইফ ওরা কিন্তু পায়, একদম ভালো থাকে। তার মানে এখানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রোগটাকে নির্ণয় করে টাইপ অফ ক্যান্সারটা বের করলে অনেক ট্রিটমেন্ট অপশন আছে। এবং আমি আমার দর্শকদেরকে বলবো যে রোগ নিয়ে বসে থাকা যাবে না। রোগ আপনার এখন ভালো চিকিৎসা আছে। থাইরয়েড সার্জারি এখন একদমই ব্লাডলেস, এক ফোঁটাও ব্লাড লাগে না, কোনো ব্লাড লাগে না, কিচ্ছু লাগে না, হাসপাতালে 1-2 দিন থাকা লাগে। আর থাইরয়েড ক্যান্সার আরেকটা শেয়ার করতেছে আপনাকে, ধরুন ক্যান্সার সার্জারি বা থাইরয়েড সার্জারিতে আমাদের অনেকেরই ভয় লাগে যে কয় বোতল ব্লাড লাগবে। আসলে কোনো ব্লাডে লাগে না, একেবারে লাগে না। 2 নম্বর হচ্ছে যে আমার কি কমপ্লিকেশন হয়, আমার কি, অনেকেই বলে আমার কি গলার স্বর ভেঙে যাবে কিনা, গলার স্বর নষ্ট হবে কিনা। হ্যাঁ, একটা সময় আমাদের দেশেও ছিল যারা আপনার নার্ভ আইডেন্টিফিকেশন আমরা করতে পারতাম না। বাট এখন কিন্তু আমাদের ডাক্তাররা, বিশেষ করে আমরা যারা এটা নিয়ে ড্রিল করি, আমাদের কাছে কিন্তু নার্ভ ইনজুরির রেট কিন্তু 0.1%ও না, পয়েন্ট মানে বলতে পারেন যে অ্যাবাউট টু নীল।
তো সুতরাং নার্ভ নিয়েও মানে রিকালেঞ্জিয়াল নার্ভ যেটা গলা স্বর বসে যাওয়ার কথা হবে না। এরপরে আসে প্যারাথাইরয়েড। আমরা এখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি চলে যায় তাহলে খাওয়া লাগে ক্যালসিয়াম। এটা কিন্তু রোগীরা বুঝে, এখন তো ইন্টারনেট আছে, সবাই জানে, নেট থেকে কিন্তু ঘেটে ফেলে, স্যার আপনি যখন অপারেশন করবেন আমার থাইরয়েড থাকবে কিনা, প্যারাথাইরয়েড থাকবে কিনা, আমার ক্যালসিয়াম খাওয়া লাগবে কিনা। তো আমি বলবো যে না, আপনাদের এখন আমরা অনেক সচেতন। এখন আমরা এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং উইথ ব্লাড সাপ্লাই আমরা একদম ব্লাড ভেসেল ধরে প্যারাথাইরয়েডগুলোকে প্রিজার্ভ করি। মানে মডার্ন টেকনিকগুলোতে আপনারা কমপ্লিকেশনসগুলো অনেক অ্যাভয়েড করতে পারছেন। প্যারাথাইরয়েডের ইনসাফিসিয়েন্সি এখন অনেক কমে গেছে, বলতে পারেন 5%ও না। সো এখন এই থাইরয়েড মানে আপনি এটা অ্যাসিওর করতে চান যে ট্রিটমেন্ট আছে এবং সেফ ট্রিটমেন্ট আছে। 100 অনেক সেফ।